অনেকেই ভাবো ঢাকা বিশ্ববিদ্যালয় তো বিশ্ব র্যাঙ্কিং এর 1000-এর ভেতরে নেই। তাদের জন্য আজকে কিছু কথা বলবো বাস্তবের আলোকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কততম এটা নিয়ে তুমি মাথা ঘামানোর বিন্দুমাত্র দরকার নেই। তুমি জাস্ট তোমার নিজের সাবজেক্ট নিয়ে ভাবো তোমার সাবজেক্ট ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কততম। যেমন আমি অ্যাকাউন্টিং এর ছাত্র, আমার সাবজেক্টটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বিশ্ব বড় বড় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ ওয়ার্ল্ড যে বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানকার র্যাঙ্কিং অনুসারে 301 থেকে 350 এর মধ্যে। ঠিক আছে কিনা? এজন্য তোমার কোন সাবজেক্ট তুমি পেয়েছো বা কোন সাবজেক্ট তুমি পড়তেছো, এই সাবজেক্ট অনুসারে বিশ্বের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ তুমি কততম রয়েছো এটা নিয়ে খুশি থাকো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কততম গেল এটা নিয়ে তোমার এত মাথা ঘামানোর দরকার নাই। ঠিক আছে? তুমি যদি মনে করো যে বাইরের আইএলটিএস বা উইদাউট এনি আইএলটিএস তুমি বাইরে গিয়ে লেখাপড়া করবে, তাহলে তোমার সাবজেক্টের সুবিধাগুলো আজই জেনে নিতে পারো। এবং তুমি বাইরে যাওয়ার জন্য যে প্রসেস রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু হিউজ পোলাপান যারা সায়েন্স আর্টস কমার্স রয়েছে তারা কিন্তু হিউজ সবাই বাইরে যেতে পারে খুবই সহজে, কেননা একটা বিশ্ববিদ্যালয় একটা ভালো কিছু ভ্যারি করে এবং এখানে কিন্তু সবাই ভালো মানের কিছু ছাত্র থাকে এবং সাবজেক্টটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং তোমরা যদি মনে করো তোমার সাবজেক্টটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ এততম রয়েছে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে এততম রয়েছে এবং তুমি ভালো ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, চলে যেতে পারো, আলটিমেটলি সমস্যা নাই। ঠিক আছে? ঢাবি কততম র্যাঙ্কিং এ রয়েছে এটা ঢাবির ব্যর্থতা, তোমার নিজের ডিপার্টমেন্টের ব্যর্থতা নয়। ঠিক আছে? এজন্য আলটিমেটলি এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই। নিজের সাবজেক্ট নিজের ডিপার্টমেন্ট নিয়ে খুশি থাকো, তাহলে শান্তি পাবে। আর মানুষ কি বলতেছে না বলতেছে, যারা দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো পড়ার সুযোগ পায়নি বা চান্স পায়নি বা এগুলো পড়েনি, তারা দেখবে যে ঢাবি নিয়ে আজে বাজে কথা বলতেছে বা ঢাবি নিয়ে বলতেছে এই এই হাবি যাবে প্রশ্ন করতেছে। এদের প্রশ্নর কথা না শুনে কানে তুলা দিয়ে ঘুমাও, লাভ হবে আশা করি। সবার জন্য শুভকামনা থাকতেছে। নিজের ডিপার্টমেন্ট নিয়ে খুশি থাকো এই কামনা করতেছি। আল্লাহ হাফেজ।